আপনারা এদের জন্য দোয়া করবেন। এই মাদ্রাসাটা আল্লাহ করাচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছে, মানুষ জানতে পারছে। অনেক দাতারা আছেন, অনেক দেনেওয়ালা মানুষ আছেন। যদি আপনারা দিতে চান, যারা সোশ্যাল নেটওয়ার্কে দেখছেন, ইউটিউবে দেখছেন, আমাদের ইউটিউবে ভাইয়েরা মাদ্রাসার অ্যাড্রেস, ফোন নাম্বার, ফোন পে, গুগল পে ইনশাল্লাহ দিয়ে দেবে। আপনারা দিতে পারেন, নাহলে ডাইরেক্ট এসে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। যারা ওখানে আছেন কমিটির ছেলেরা, আমাদের হাজী সাহেবেরও গলা বসে গেছে বেচারা, আরো সব অনেক ছেলেরা সব খাটাখাটনি করছে, আমি দেখেছি, আমাকে বলেছে। বোম্বাই থেকে আমাকে ফোন করেছে, কি নাম, আসাদুল ভাই, তাই তো, ফোন করেছে, হুজুর আপনি দোয়া করবেন। আমাদের এই এলাকার আশপাশে অনেক ছেলেরা সব খুশি খুশি, তারা শরীরের ঘামকে ঝরিয়ে মেহনত করে ছেলে পুলে বাপ মা ছেড়ে দিয়ে বিদেশে পড়ে আছে, তারাও কিছু কম বেশি সবাই মিলে আমাকে বলেছে, হুজুর 25,000 টাকার মতো ব্যবস্থা আমি করে রেখেছি, আরো ইনশাল্লাহ দেবে আশা করি। দেখেছে, এটা মনের আবেগ, একটা স্বপ্ন, এটা একটা স্বপ্ন আল্লাহ করাচ্ছেন। 10-এর লাঠি 1-এর বোঝা। সকলে মাহফিলে আসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মাদ্রাসা যেখানে ঢালাই হচ্ছে ওখানে অনেক মানুষ রয়েছে, আমি দেখলাম। আমাদের কমিটির ছেলে যারা আছেন সব পাঠিয়ে দেন, আরো বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন মসজিদ কমিটি থেকে সব লোক আসছেন। আপনারা চলে আসুন, চলে আসুন, 2-4টে কথা বলে দোয়া করে দেওয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফায়া আইয়ুহাল হাযিরুনা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহ। قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي
ইসলাম আল্লাহ পাক একটা বড় কাজ আপনাদের হাতে আল্লাহ তুলে দিচ্ছেন। বিশ্বাস করুন, আমি আপনার বক্তব্য দিতে চাইছি না, তবে আমি এতটুকু বলে যাচ্ছি আপনাকে, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর। এই মাদ্রাসা গ্রামবাসীদের, আপনাদের গ্রামের মুরব্বীদের, শিক্ষিত মানুষের সবার একটা স্বপ্ন ছিল, হুজুর প্রত্যেক গ্রামে কম বেশি একটা দুটো মাদ্রাসা আছে, আমাদের গ্রামে একটা মাদ্রাসা হবে না, যে মাদ্রাসায় আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা এলেম শিক্ষা করবে। মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসাকে বলা হয়। আমি যখন থেকে মাদ্রাসা হবে আলোচনা করেছে তখন থেকে আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। আবার একটা কথা বলব, এই মাদ্রাসা যতদিন থাকবে, যারা দান করেছেন, যারা দান করবে, যারা খেদমত করছেন, আজকে আমি আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, আপনারা দেওয়ালে খোদাই করে লিখে রেখে দেন, এই মাদ্রাসা যতদিন থাকবে, আমি আপনি যদি মরেও যাই কবরে শুয়ে শুয়ে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লিখে দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা জিন্দাবাদ। নারে তাকবীর। দোয়া হবে, মাইকের আওয়াজ চলে যাচ্ছে, আপনারা সকলে বিসমিল্লাহ শরীফ করে কয়েকটা সূরা ফাতিহা শরীফ, কয়েকটা সূরা ইখলাস শরীফ, কয়েকটা দুরূদ তেলাওয়াত করুন। দোয়া হবে, দোয়ার পরে সাত ধারায় কাজ সারা শুরু হবে। আপনাদের আবেগ দেখে আমার মন ভরে গেছে। শুধু এই পাড়া আর অন্য গ্রাম থেকে, অন্য পাড়া থেকে অনেক এসেছে, সকলকে মুবারক নাসিবে চলে যায়, আল্লাহ রাস্তায় এসেছি, সকলে তেলাওয়াত করে দোয়া হবে। আপনি আমাদের ছাদে আছেন, হাসান বললে সভাপতি, আপনি আমাদের ছাদে আছেন। একটুখানি মাইকটা বন্ধ করে রাখতে পারেন, এখানে মাইকটা বন্ধ রাখবেন, স্টেজে মাইক একটু বন্ধ রাখেন, একটুখানি 5 মিনিট দোয়া হবে। আসুন, যে যা পড়েছেন আপনারা সকলে আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين। আল্লাহ পাক কয়েকবার সূরা ফাতিহা শরীফ ইখলাসে দরুদ পড়া হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। কোনো সওয়াব দান করেন আমার দয়া নবীর দরবারে গুনাহগারদের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে নজরানা হিসাবে সওয়াবে তোফা খানা পৌঁছে দেন। तमाम असहाब इकराम अंबिया सल्लाम औलिया इकराम हुजूरদের রূহে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ বিশ্বের বড় পীর, হিন্দুস্তানের বড় পীরের পাক রূহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ ফুরফুরা শরীফে আমাদের সকলের পীর মুর্শিদ, জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পাক রূহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমার 5 দাদাজান হুজুর কেবলাদের রূহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমার আব্বা হুজুর কেবলা রূহে সওয়াব পৌঁছে দেন।
আরো যারা মুরব্বীরা চলে গেছেন প্রত্যেকের সওয়াব আল্লাহ এই গ্রামের জমিনের আশেপাশে আপনার কত মাহবুব বান্দা বান্দীদের কবর রয়েছে আল্লাহ, অনেকের নাম জানি অনেকের নাম জানি না, আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে আল্লাহ। এই গ্রামের জমিনে গোরস্থানে কত কবরবাসীরা শুয়ে আছে, আমরা কতটা খুশি হয়েছি জানি না, আমাদের কবরবাসীরা সব থেকে বেশি খুশি হয়েছে। আল্লাহ কবরবাসীদের রুহে সওয়াব পৌঁছে দিন, কারণ কবরে আযাব হয়ে থাকে আযাবকে মাফ করে দিন, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সামঞ্জস্য করে দিন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন, কবরে আমার দয়া নবীর নূরানি চেহারা মুবারক খানা জিয়ারত নসিব করে দেবেন আল্লাহ। যে যা নিয়তে হাত তুলেছে আল্লাহ, আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়ত পূরণ করে আল্লাহ। আপনার হাবিবের ঘর মাদ্রাসা সব খেদমত করেছে আল্লাহ, যে যেরকম পেরেছে আল্লাহ শরীক হয়েছে, শরীক হবে নিয়ত করে নিয়েছে আল্লাহ। প্রত্যেকের খেদমত কবুল করে, যারা দান করে রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, দানকারীদের আল্লাহ ধন দৌলত কমিয়ে দেয় না, আরো বাড়িয়ে দেয় আল্লাহ, আপনি বাড়িয়ে দেবেন আল্লাহ। যারা দান করে আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না, লা জিল্লা ইল্লা জিল্লাহুল আরশ, কেবলমাত্র আল্লাহর রহমতের আরশে পাকের ছায়া থাকবে। যারা দান করে আমার নবী বলেছেন আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের নিচে দাঁড় করিয়ে দেবে আল্লাহ। আমাদের খেদমতকে কবুল করে আল্লাহ, আমাদের প্রত্যেকের নিয়ত কবুল করে নেবেন আল্লাহ। আখিরাতে মাদ্রাসার ওসিলায় নাজাতে জরিয়া বানিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমার সব ভাইরা সব মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ, যে যেরকম পেরেছে শরীক হয়েছে, সব অক্লান্ত মেহনত করেছে আল্লাহ। যে যেরকম একদিন দুদিন নয় আল্লাহ, কয়েক সপ্তাহ কয়েক মাস খাটাখাটনি করেছে, একটাই নিয়ত আমার নবীর ঘর তৈরি করবে আল্লাহ। আমরা যখন মরে যাব এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে, যতজন পড়বে ইলম হাসিল করবে আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো আল্লাহ। আমাদের জন্য কবুল করে, অনেকে সময় দিয়েছে, যুক্তি দিয়েছে, খেদমত করছে, গরিব মানুষ অনেকে পয়সা নেই, গায়ে গতরে মেহনত করে বসে, প্রত্যেকের নিয়ত কবুল করে ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন বারহাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, জোরে দেন নারে তাকবীর। মক্কা শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ জিন্দাবাদ, আজিমি শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, পিয়ারডাঙ্গা শরীফ জিন্দাবাদ। মাদ্রাসায় নবীর ঘরে সবার পয়সা আল্লাহ নেয় না, আছে অনেক মানুষ বুঝলেন আল্লাহ নেয় না, দরকার নেই। যাদের পয়সা আল্লাহ মাদ্রাসায় নেই, যাদের পয়সা আমার নবীর ঘরে আল্লাহ নেয়, তাদের তো দিকটা অনেক বড়, অনেক ভালো। কেন জানেন? আমার নবী বলেছেন এজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী ১৫০০ বছর আগে বলে গেছেন সব আমলের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেয়।
আপনারা যখন মারা যাবেন, আমি আবু হুরাইরা সিদ্দিকী যখন মারা যাব, সব আমলের দরজাগুলোকে আল্লাহ বন্ধ করে দেবে। রাসূল বলছেন ইল্লা সালাসা, আল্লাহু আকবার, তিনটে আমলের সওয়াব পৌঁছানো তিনটে দরজাকে আল্লাহ খুলে রেখে দেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কটা দরজা? জোরে বলুন, এই বলবে একটু। আজকে ওয়াজ করতে আসেনি, তিনটে কি কি বলবেন? নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, রাসূল বললেন ওয়ালাদিন সালেহ। ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে, সালেহ ছেলে যদি রেখে দিতে পারো। তুমি বাপ হয়ে যদি একটা ছেলে মানুষ করার মতো মানুষকে রেখে দিতে পারো না, রাসূল বলছেন তুমি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। দ্বিতীয় নম্বর, আও ইলমিন ইয়ানতাফিউ লাহু, এটা শরীয়তের ইলমের জায়গায় তুমি করে যেতে পারো। আজকে কি হচ্ছে, তুমি রেখে যেতে পারো, রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে আল্লাহ সওয়াব নেকি লিখে দেবে। তিন নম্বর, রাসূল বললেন সাদাকাতিন জারিয়া, আল্লাহর রাস্তায় যদি মসজিদে দান করে যেতে পারো, তুমি যদি নবীর ঘর মাদ্রাসায় দান করে যেতে পারো, খোদার কসম খেয়ে বলছি আপনাদের, রাসূল বলেছে কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব নেকি পৌঁছে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুরব্বিরা এমনি মসজিদ করে যায়নি, তারা মনে করলে বিলাসিতা করে যেতে পারত। ছোট হুজুর কেবলা ঘরের সেই দলিল দেখেছেন আপনারা, এমনি করে যায়নি। পশ্চিম বাংলায় দাদা হুজুর কেবলা এমনি মাদ্রাসা করে যায়। তিনি ভেবেছেন আমার জাতি শুধু ওয়াজ করলে মুসলমান জাতি বাঁচবে না, শুধু ওয়াজ করলে সমাজ বাঁচবে না, এদের জন্য মানুষ তৈরি করার কারখানা করে দিতে হবে। এখান থেকে আমাদের ছেলেরা তৈরি হবে, ইলম অর্জন করবে, করে এরা দ্বীনের খেদমত করবে, ইসলামের খেদমত করবে। যত জায়গায় এরা খেদমত করবে, আবার এদের থেকে যারা শিক্ষা অর্জন করে তারাও যত জায়গায় খেদমত করবে। প্রত্যেকের কাছ থেকে যারা খেদমত এই মাদ্রাসায় খারেজি মাদ্রাসা নারী দেখবে, মাশাআল্লাহ। আমার মৌলানা সাহেব আপনাদের কাছে একটা সুন্দর গজল বলবে কেউ, আর তাবারক হয়েছে, মেহমানদের খাইয়ে দেন। আসুন, অনেক বেজে গেছে বুঝলেন, অনেকে নিয়ত থাকে আপনারা শরীক হবেন, এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আমার আগে মাশাআল্লাহ গজল পরিবেশন করছিলেন ফুরফুরা দরবার শরীফের একনিষ্ঠ খাদেম আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করেছেন। আমার কামরুজ্জামান ফাতেহি নাম, বুঝলেন, যোগাযোগ রাখবে, সব যোগাযোগ রাখবে, সম্পর্ক রাখবে। একজন 500 টাকা নগদ দিয়েছে, খুশি হবে মাশাআল্লাহ। আসুন, যে যা পড়েছেন আপনারা আমাকে উকিল করুন। আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি
হাসানাতাও ওয়া কিনা আযাবান নার লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ওয়াজ নসিহত কোরআন হাদিস ইজমা কিয়াস যা কিছু তেলাওয়াত করা হয়েছে, পড়া হয়েছে, বলা হয়েছে, মেহমানদের কিছু আল্লাহ তাবারকের ব্যবস্থা করিয়েছে। আল্লাহ আজকে যা কিছু সব আপনার হাবিবের জন্য হয়েছে, আপনার সন্তুষ্টির জন্য হয়েছে। আল্লাহ আল্লাহ আপনি কবুল করে নেবেন। আল্লাহ যদি কোনো বিন্দু মাত্র আজকে ভুল হয়ে যায়, আমার দয়া নবীর কদমের খাতিরে আপনি মাফ করে দেবেন। আল্লাহ নবীর জন্য আমরা কিছু করতে পারলাম না। নবীর উম্মতি বলে দাবি করি, লোক সমাজে বলি পড়াই করি, সেই নবীর জন্য কিছু করতে পারলাম না। গুনাহগারদের তরফ থেকে, মাহফিলের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে বিশ্ব নবীর দরবারে নজরানা হিসাবে সওয়াবের তোহফা খানা পৌঁছে দেবে। तमाम सहाबे किराम, अंबिया अलैहिमुस्सलाम, औलिया किराम, असहाब किराम हुजूर रूह सवाब खाना पहुंचे। शहादाए हुद, शहादाए बदर, शहादाए खुंदक, शहादाए कारबला, तमाम शहादाए किराम हुजूर रूह सवाब खाना पहुंचे। जन्नतुल बाकी, जन्नतुल मुअल्ला, গোরস্থানে যত কবরবাসীরা শুয়ে আছে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেবে। ইরাকের জমিনে বিশ্বের ওলিদের বাদশা শুয়ে আছে, আমার গৌসুল আজম বড় পিসা হুজুরের রুহে সওয়াব পৌঁছে দেবে। আল্লাহ আজমি শরীফে হিন্দুস্তানের ওলিদের বাদশা শুয়ে রয়েছে, আমার গরিবের নামাজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আপনি পাক করে সওয়াব পৌঁছে দেবেন। আল্লাহ ইরাক, আল্লাহ তারাগর পাহাড়ে শুয়ে রয়েছে, দিল্লিতে শুয়ে আছে নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আমার বাকি বিল্লাহ হুজুর শুয়ে আছে। সমুদ্রের পানি সব ডুবিয়ে দিয়ে একটা অলির মাজার ডুবাতে পারে না। বোম্বাই আমার হাজী আলী হুজুর শুয়ে আছে, যে অলির খাতিরে আপনি কাবা শরীফকে ভারতে পাঠিয়ে দিয়েছিলেন। পাঞ্জাবের সিরহিন্দে এত বড় আল্লাহর ওলি শুয়ে আছে। পাঞ্জাবের বারাসে নবীদের কবর আছে, ভাটিন্ডায় সাহাবা হুজুর শুয়ে রয়েছে। প্রত্যেকের সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। আর হারোয়ার জন্য গোরা চাঁদ শুয়ে আছে, ক্যানিগে মাস্তানজি হুজুর শুয়ে আছেন, ঘুটিয়ারিতে শুয়ে আছেন। আল্লাহ কলকাতা মানিকতলায় আমার দাদা হুজুর কেবলার পীর মুর্শিদ শুয়ে রয়েছে, শফি ফাতে আলী ওয়াইশি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কি হুজুরের রুহে সওয়াব পৌঁছে। আল্লাহ খাস করে পিয়ারডাঙ্গা জমিনে শুয়ে রয়েছে, আল্লাহ পীরনগরে শুয়ে রয়েছে, যার নামে গোটা মেদিনীপুর জেলার নাম হয়েছে। মেদিনীপুর টাউনে পুরো তুন জেলখানার পাশে শুয়ে রয়েছে হাজী মুস্তাফা মাদানী সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ আপনি রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ বরাসরে শুয়ে আছে, আল্লাহ বৈতলের পাশে শুয়ে রয়েছে, চৈতন্যপুরে শুয়ে রয়েছে। আল্লাহ আপনি প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে সওয়াব ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছেন আমাদের
সকলের বীর জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর বীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক রূহতে এই সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ কাইমুল জামান আমার বড় দাদা হুজুর কেবলা রহে সওয়াব পৌঁছে দিন। মুফতি আজম আমার মেজো দাদা জানে রহে সওয়াব পৌঁছে দিন। গৌসুলক আমার সেজো দাদা জানে রহে সওয়াব পৌঁছে দিন। মায়ের পেটের আল্লাহর ওলি আমার ন দাদা জানে রহে সওয়াব পৌঁছে দিন। সুলতানুল আরিফিন শের আলী আমার দাদা জান ছোট হুজুর কেবলার পাক রহে সওয়াব পৌঁছে দিন। মাজা ফাতেপুর ফুরা শরীফ আশেপাশে সোহাদা গাজী পীরাম মাজান আউলাদে মুজাদ্দিদুজ জামান যারা শুয়ে আছেন প্রত্যেকের সওয়াব পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আল্লাহ আমার আব্বা জান হুজুর কেবলার রুহে সওয়াব পৌঁছে দেবেন। আমার মুরব্বী চাচা জান যারা চলে গেছে প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেবেন। পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, নূরউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আবু ইব্রাহিম সিদ্দিকী রাহমাতুল্লাহ, আবুল ফারাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ, চোখে দেখা সব মানুষ, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী আমার নিজের বড় চাচা জান রাহমাতুল্লাহ আলাইহি, উসমান সিদ্দিকী রাহমাতুল্লাহ, হাবিবুর রহমান সিদ্দিকী রাহমাতুল্লাহ। আল্লাহ বিশাল রুহে সওয়াব পৌঁছে দেন আল্লাহ। গ্রামের জমিনের আশেপাশে আল্লাহ অনেকে জানে আবার অনেকে জানেন আল্লাহ। আল্লাহ গোরস্থানে আপনার কত মাহবুব বান্দা বান্দীদের কবর আছে আল্লাহ। প্রত্যেকে রুতে সওয়াব খানা পৌঁছে দি আল্লাহ। গোরস্থানে কত কবরবাসীরা শুয়ে আছে আল্লাহ। আমরা যতজন হাত তুলেছি প্রত্যেকের গ্রামে গোরস্থানে যত কবরবাসীরা শুয়ে আছে আল্লাহ। পীরের আওলাদ হাত পেতেছি কবরবাসীদের নামে সাবধান করেছে আল্লাহ। প্রত্যেকে রুহে সওয়াব খানা পৌঁছে দিন আল্লাহ। যে কারো কবরে আযাব হয়ে থাকে আযাবকে মাফ করে দিন, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সামঞ্জস্য করে দিন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ। কতজন হাত তুলেছে, কারো বাপ নাই, কারো মা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কারো আত্মীয় স্বজন নাই, কারো কলজে ছিঁড়া বাচ্চাটাও নাই। সুখের সময়ে তারা আজকে জঙ্গলে পড়ে রয়েছে, খবরে শুয়ে আছে। মা বলে, বাপ বলে, কলজে ছিঁড়া বাচ্চা বলে ডাকলে আর গলার আওয়াজ পাওয়া যায় না আল্লাহ। আমরা মা বাপের কেউ ঋণ শোধ করতে পারবো না আল্লাহ। শিখিয়ে দিয়েছে তোরা দোয়া চাইবি ওকুর রব্বির হামহুমা। আল্লাহ আপনি আমাদের মা বাপের উপরে রহম করেন। কেমন রহম? কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ যেমন রহম আমাদের মা বাপ ছোটবেলায় আমাদের উপরে করেছে, নিজেরা না খেয়ে ভুখা রয়ে গিয়েছে, বাচ্চাদের খাইয়ে দিয়েছে। আল্লাহ আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গিয়েছে প্রত্যেকে রুতে সওয়াব খানা পৌঁছে দি। কারো কবরে আযাব হয়ে থাকে আযাবকে মাফ করে দিন, কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সামঞ্জস্য করে দিন, কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দিন আল্লাহ। কবরে আমার দয়ার নবীর নূরানি
চেহারা মুবারক খানা জিয়ারত নসিব করে দি। আল্লাহ এই মাহফিল থেকে খালি হাতে না চলে যায় আল্লাহ, প্রত্যেকে দিলে নেক নিয়ত পূরণ করে দেবে আল্লাহ। আমরা সব ভাই ভাই গ্রামবাসীরা সবাই মিলে আল্লাহ আপনার হাবিবের ঘরের যেন খেদমত করতে পারি আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেবেন আল্লাহ। দয়া নবী নালায়েন মুবারকের বদৌলতে আল্লাহ এই মাদ্রাসা কবুল করে নেবেন। আমার একজন ভাই থাকতে পারে, হুজুর যত সিমেন্ট লাগবে সব দিয়ে পাঠিয়েছে, কম বেশি খরচা অনেক দাম, 40-50 হাজার টাকা কম বেশি হবে, দিয়ে পাঠিয়েছে। হুজুর আমাদের ঘরে ছেলেরা মাদ্রাসা করবে, নবীর ঘর করবে, আল্লাহ সব কবুল করে নেবে। অনেকে 10,000, 15,000, 5,000 যে যেরকম পেরেছে, যে যেরকম আওকাত পেরেছে সব দিয়েছে। আমি আবদার করেছি, থাকতে পারেনি, আমার পীরের বেটা এসে হাত পেতেছে, আবু হুরায়রা ভাইজানের হাত কেমন করে ফেরত দিয়ে দেবো আল্লাহ, তুমি সব ব্যবস্থা করে দেবে আল্লাহ। আল্লাহ আপনার হাবিবের ঘরের জন্য নিয়ত করেছে আল্লাহ, আল্লাহ সবাইকে দেওয়ার ব্যবস্থা করে দেবে আল্লাহ। ভাই ভাই পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে মুসলমানের সঙ্গে মিল মোহাব্বত দিয়ে দেবেন। বাংলার ভারতের বিশ্বের মুসলমানদের হিফাজত করবেন। প্যালেস্তাইনের আল্লাহ শান্তি ফিরিয়ে দেবেন আল্লাহ। গাজাতে বাচ্চা বাচ্চা শিশুদের হাসি দেখলে কলজে ঠান্ডা হয়ে যাবে আল্লাহ। আপনি হিফাজত করবেন, বাইতুল মুকাদ্দাসকে হিফাজত করবেন, আমাদের ওয়াকাফ সম্পত্তিকে আপনি হিফাজত করবেন, মসজিদ মাদ্রাসাকে আল্লাহ আপনি হিফাজত করবেন আল্লাহ। আর এই মাদ্রাসা খবরদার ওয়াকাফ করবেন না। এখন আমি আলোচনা করবো, যারা মুরব্বীরা আছে সে কথা বলবো। আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেবেন, শেষ আশা শেষ আরজু সব হারা করে দেবেন, সবর দিয়ে দেবেন, মৌতের সময় ঈমান হারা করে দেবেন আল্লাহ। অগরবেরা হবা কামা রব্বায়ানি সগীরা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন। আর কালেমা তৈয়বা যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসেন, কেউ উঠবেন না, কেউ উঠবেন, একটু বসেন। অনেক আলো দিবার নিয়ত থাকে, চাল দেওয়ার নিয়ত থাকে, লিখিয়ে দেন। আর মৌলানা সেটা গজল বলবে, আপনারা শুনবেন তো? এই ছেলেগুলো আওয়াজ নেই কেন? তকবীর দেন তো, নারে তকবীর। এটা গজলের তকবীর হলো মনিরুল ভাই 1 বস্তা আলু 500 টাকা দিয়েছে। কি নাম?